বাংলাদেশের শ্রম আইন 2006 এই আইনটি যেমন মালিককে ব্যবসা পরিচালনার অধিকার দেয়, ঠিক তেমনি একজন শ্রমিকের রুটি রুজির সুরক্ষা তৈরি করে দেয় এক বিশাল আইনি দেওয়াল। মালিক চাইলে কি আপনাকে কাল থেকে আসতে নিষেধ করতে পারে? উত্তর হলো না। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন তবে আজকের এই আলোচনা আপনার জন্য একটি লাইফ সেভিং ভিডিও হতে যাচ্ছে, কারণ আজ আমি আপনাকে শেখাবো কিভাবে ছাঁটাই আর বরখাস্তের আইনি মারপ্যাচ বুঝে নিজের অধিকারকে আদায় করে নিতে হয়। মনে রাখবেন, আইন না জানাটা আপনার সবচেয়ে বড় দুর্বলতা, আর আইন জানাটা আপনার সবচেয়ে বড় অস্ত্র। ছাঁটাই বনাম বরখাস্ত আইনের ব্যবচ্ছেদ। অনেকে ছাঁটাই বা বরখাস্ত শব্দ দুটিকে গুলিয়ে ফেলেন, কিন্তু আইনের দৃষ্টিতে এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। প্রথমত ছাঁটাই। শ্রম আইনের ধারা 20 অনুযায়ী ছাঁটাই করা হয় তখনই যখন প্রতিষ্ঠানের শ্রমিকের আর কোনো প্রয়োজন না থাকে। হতে পারে ব্যবসায় মন্দা বা কাজের অভাব। এখানে আপনার কোনো দোষ নেই। তাই আইন বলছে ছাঁটাই করতে হলে মালিককে অবশ্যই 1 মাসের নোটিশ দিতে হবে, অথবা নোটিশ পিরিয়ডের সমপরিমাণ বেতন দিতে হবে। এছাড়া প্রতি বছর চাকরির জন্য 30 দিনের গ্র্যাচুইটি বা ক্ষতিপূরণ আপনাকে দিতেই হবে। এবার আসি বরখাস্ত বা ডিসমিসাল। অন্যদিকে ধারা 24 অনুযায়ী বরখাস্ত হলো শাস্তিমূলক ব্যবস্থা। এটি তখনই করা হয় যখন শ্রমিকের বিরুদ্ধে কোনো অসদাচরণ বা মিসকন্ডাক্ট প্রমাণিত হয়, যেমন চুরি, দুর্নীতি, মাতলামি বা বরাবর বারবার বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা এর আওতার মধ্যে পড়ে। কিন্তু এখানেই সবচেয়ে বড় আইনি মারপ্যাচ। মালিক পক্ষ প্রায়ই ক্ষতিপূরণ এড়াতে সাধারণত ছাঁটাইকে বরখাস্ত হিসেবে চালিয়ে দিতে চান, কিন্তু মনে রাখবেন 24 ধারা অনুযায়ী আপনাকে সরাসরি বরখাস্ত করা সম্পূর্ণ অবৈধ। বরখাস্ত করতে হলে মালিককে অবশ্যই লিখিত শোকজ নোটিশ দিতে হবে। 7 দিন সময় নিয়ে যদি উত্তর আপনাকে দেওয়ার সময় দিতে হবে, এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। এই ধাপগুলোর যদি একটিও বাদ পড়ে যায় তবে আপনার বরখাস্তের আদেশটি হবে আইনের চোখে বেআইনি, এবং আপনি সসম্মানে চাকরিতে ফেরত পাওয়ার যোগ্যতা রাখবেন। কিভাবে আপনি প্রমাণ করবেন এবং আইনের অস্ত্র এবং প্রমাণের অস্ত্র এবং রেফারেন্স। আইন কেবল মুখের কথায় চলে না, আইন চলে দলিল এবং উচ্চ আদালতের রায়ে। চলুন এবার একটি আপনাদের বাস্তব উদাহরণ দেই। সাভারের একটি টেক্সটাইল মিলের এক কর্মচারী রহমত সাহেব, মালিক পক্ষ তাকে নোটিশ ছাড়াই হঠাৎ চুরির অপবাদ দিয়ে কারখানা থেকে বের করে দিলেন। রহমত সাহেব ভেঙে না পড়ে শ্রম আদালতে মামলা করলেন। আদালত মালিক পক্ষের কাছে জানতে চাইলেন, আপনারা কি উনাকে কোনো শোকজ করেছিলেন, কোনো তদন্ত কমিটি গঠন করেছিলেন? মালিক পক্ষ এর কোনো সদুত্তর দিতে পারল না। ফলাফল, আদালত রায় দিলেন রহমত সাহেবকে চাকরি ফেরত দিতে হবে এবং যে কয়েকদিনের বেতন বকেয়া ছিল তা সুদ সহ পরিশোধ করতে হবে। উচ্চ আদালতের নজির এবং ডিএলআর-এর রেফারেন্স। আমাদের দেশের সুপ্রিম কোর্ট এই বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। 55 ডিএলআর 425 পেজ। এই মাইলফলক মামলায় আদালত পরিষ্কার করে বলেছে, কোন শ্রমিককে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, অর্থাৎ অপরচুনিটি বিং হার্ড, সরাসরি বরখাস্ত করা প্রাকৃতিক বিচারের পরিপন্থী বা ন্যাচারাল প্রিন্সিপাল অফ জাস্টিসের লঙ্ঘন। 14 বিএলসি এডি 102 পেজে এই রায়ে আদালত স্পষ্ট করে বলেছেন, লাস্ট কাম ফার্স্ট গো নীতির কথা স্পষ্ট আছে এখানে। অর্থাৎ ছাঁটাই করতে হলে যে সবার শেষে চাকরিতে জয়েন করেছেন তাকে আগে ছাঁটাই করতে হবে। মালিক যদি তার নিজের পছন্দের মানুষকে রাখতে গিয়ে
পুরনো কোনো দক্ষ মানুষকে ছাঁটাই করেন, তবে সেই ছাঁটাই বা আদেশ বাতিল হয়ে যাবে। মালিকের জালিয়াতি ধরবেন যেভাবে। মালিক পক্ষ অনেক সময় আপনাকে দিয়ে সাদা কাগজে বা পদত্যাগপত্রে জোর করে সই নিতে চাইবে। খবরদার, কখনোই সেই ভুল করবেন না। আপনি যদি একবার পদত্যাগপত্রে সই করেন, তবে আইনের চোখে আপনি বরখাস্ত নন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন। এর ফল আপনার সমস্ত ক্ষতিপূরণ এবং মামলার সুযোগ বন্ধ হয়ে যাবে। যদি মালিক পক্ষ জোর করে, তবে সাথে সাথেই নিকটস্থ থানায় জিডি করুন এবং শ্রম অধিদপ্তরে লিখিত অভিযোগ জানান। মনে রাখবেন, আপনার কাছে থাকা নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার, পে স্লিপ এবং আইডি কার্ড হলো আপনার সবচেয়ে বড় হাতিয়ার। চাকরি কেবল একটি কাজ নয়, এটি একটি মানুষের স্বপ্ন এবং পরিবারের স্বপ্ন। মালিক পক্ষ প্রভাবশালী হতে পারে, কিন্তু আইনের চেয়ে শক্তিশালী কেউ নয়। আপনার হাতে যদি সঠিক কাগজপত্র থাকে এবং আপনি যদি শ্রম আইনের এই ধারাগুলো জানেন, তবেই আপনি এই লড়াইয়ের আসল বিজয়ী। আজকের আলোচনা যদি আপনাদের সামান্যতম সাহস যোগায়, তবেই আমার এই পরিশ্রম সার্থক হবে। এবং আপনার সহকর্মীদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতাই পারে অন্যায় রুখে দিতে। আপনার কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখুন, আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। নিজের অধিকার সম্পর্কে সোচ্চার থাকুন। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল। আজকে আপনাদের এই সরকার চাকরি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আপনাদেরকে জানালাম এবং এখান থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি।